হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদাকে পুজোয় শো দেওয়া হচ্ছে না, বিরাট ভয় পেয়েছে মনে হচ্ছে জানলা। না না, আমি জাস্ট ভাবছি মানে শো দেওয়া হচ্ছে না নয়, শো তো দেবদাকে এমনিতেও দেওয়া হয় না, সেই সেম জিনিসই বারবার চলতে থাকে যে শো দেওয়া হচ্ছে না, শো দেওয়া হচ্ছে না। মানুষ হাউসফুলের পর হাউসফুল মারবে, বক্স অফিসে সাকসেসের পর সাকসেস দেখাবে, তারপর মানুষটাকে শো দেওয়া হবে না। এটাই তো নিয়ম, এটাই তো বাংলার নিউ নর্মাল বাংলা আর কি। যাই হোক, যেটা বলার, দুর্গাপুজো 2026 সেই টাইমে দেবদাকে নাকি আসতেই বারণ করে দেওয়া হয়েছে সো কল্ড স্ক্রিনিং কমিটির জন্য। তো তাদের দেবদার নিজেই বলেছে যে তার গুণের থেকে দোষ বেশি, মানে এই স্ক্রিনিং কমিটি বিরাট বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলা সিনেমার জন্য। কেন বলছি, কারণ নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর, তাদের জন্য তো একটা মানে সাড়ে শনির দশা। আর কখন কে সিনেমা নিয়ে আসবে সেই ক্যালেন্ডার যদি একটা মানে প্রোডাকশন বেঁধে দেয় যে ভাই যাতে কোনো অশান্তি না হয়, যাতে কোনো দুটো প্রোডাকশনের ভিতরে ঝামেলা না হয়, তাহলে ভাই তুমি আমাকে বলো যে দেব কেন পুজোয় আসবে না? দেবের প্রিভিয়াস পুজোটা এক ট্র্যাক রেকর্ড দেখো, সে পুজোয় জিতেছে। এবং দেব এই কথাটা বলছে যে আমি 150টা হলের জন্য সিনেমা বানাই, 50 থেকে 70টা হলের জন্য নয়, যে কারণে আমাকে পুজোতে আটকে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাকিরা ভয় পেয়েছে, বাকিরা বুঝতে পেরেছে যে না ভাই পুজোয় এ তো এলে তো আমাকে শেষ করে দেবে। তার মানে পুজোর গেম প্লেয়ারটা বাকিরা কারা? যারা দেবকে ভয় পাচ্ছে। বুঝতে পারছো তো? দেব এখন ক্যান নট বিটেবল একজন সুপারস্টার, মেগা স্টার, হোয়াট এভার ইট ইজ, যাই বলো সেটা হয়ে গিয়েছে। তো এমন একটা জায়গায় চলে গিয়েছে সেই মানুষটা। সেই মানুষটা যাওয়ার পরে দাদাকে আটকানোর মূল প্রচেষ্টা কেন? তার একটাই মাত্র, আমার অন্তত মনে হয়, আমার একটাই বক্তব্য, আমার একটাই জিনিস মনে হয়, সেই মানুষটাকে আটকানোর একটাই মাত্র রিজন হতে পারে যে বাকি সমস্ত প্রোডাকশন একসাথে দেবের শত্রু। ওই যে বলছে না যে সবাই মিলে আমার এখন শত্রু, সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, সবাই আমাকে এ করার চেষ্টা করছে। 2026-এ সেটা আরো বাড়বে, দেবদা নিজেই বলেছে। সেটাই আর কি বলছে। প্রিন্ট মিডিয়াতেও দেখছিলাম একটা মানে নিউজ বেরিয়েছে, সেখানে দেবদা নিজে বলছিলেন যে আমাকে দুর্গাপুজোয় আসতে বারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এইবার ফাইনালি কথা হচ্ছে এই রুলটাকে তো ব্রেক করতে হবে বাবা, এই রুলটাকে ব্রেক করতে হবে। কারণ কে আসতে বারণ করে দিল, কে কি বললো, তাতে আমার মনে হয় না কিছু যায় আসে। দেবদাকে কিন্তু এবার আসতে হবে। এবং কেন কেউ ডিসাইড করে দেবে যে আমি দুর্গাপূজায় আসবো কি আসবো না? ভাই, ক্রিসমাস, পুজো এবং তোমার কি যেন বলে 15ই আগস্ট, এই উইন্ডোগুলো দেবদার থাকুক, এই উইন্ডোগুলো দেবদার থাকুক, এবং এই এই জায়গায় ব্যবসা করুক নিজের মতন করে দেবদা। এবং কেনই বা দেবদা আসবে না দুর্গাপুজোর সময়? সেই মানুষটা তো দুর্গাপুজোর ওরিয়েন্টেড একটা ছবি বানাচ্ছে। এবং সত্যিই কথা, কেউ একটা নতুন প্রডিউসার, সে 2 কোটি টাকার নিচে একটা ছবি বানিয়েছে, কিন্তু সে দুর্গাপুজোকে কেন্দ্র করে ছবি বানিয়েছে। আমি একটা ছবির উদাহরণ দিচ্ছি, শুভ বিজয় বলে একটা ছবি বেরিয়েছিল, আমার এখনো মনে আছে। সেটা অনেকটা পুজো ওরিয়েন্টেড ছবি ছিল, ঠিক আছে? তো সেই ছবিটা তো পুজোকে মানে কেন্দ্র করে আসতে চাইছিল, তো সেই ছবিটাকে তো সেই সময় আসতে দেওয়া হয়নি। তাহলে কেন কেউ ডিসাইড করে দেবে যে আমি কোন ছবিটা আনবো, কোন ছবিটা আনবো না, কখন আনবো, কখন আনবো না? এবং মেগাস্টার দেবকে এটা ট্রিট করে দেওয়া হচ্ছে, এটা ঠিক করে দেওয়া হচ্ছে যে বাংলার বক্স অফিসের বাদশাহ, যে বক্স অফিসটা দেয়, যার কথায় বক্স অফিসের মানে আপস অ্যান্ড ডাউনস হয়। এই যে নবীনা তাকে শো দিচ্ছে না, এই নবীনা তো চলছেই দেবদার নাম নিয়ে। অনেকেই বলতে পারে যে নবীনা কি, নবীনা কি ভাই, নবীনা তো চলতোই না আগে। নবীনার নাম জানতো কেউ? আমার মতন মফস্বলের ছেলেরা সত্যি বলছি নবীনা কি জিনিস জেনেছে দেবের জন্য, অনেস্টলি স্পিকিং। আমার মতন গোটা জেনারেশনই হয়তো দেখা যাবে যে নবীনার নাম জেনেছে দেবের জন্য, দেবদার জন্য, স্পেশালি দাদার জন্য। তো আমার মনে হয় না দেবদার না এই রুলটাকে ব্রেক করা উচিত প্রথমত, যে ভাই আমাকে যদি পুজোয় আসতে বারণ করে, আমি পুজোয় আসবো, আমি বেশ করবো পুজোয় আসবো, এই জায়গাটা তৈরি করা উচিত। না ভাই, যেখানে যে ওই বলে না যে 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 ভাষাটা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝানো উচিত। দেবদার 3rd ডিগ্রি দেওয়া উচিত একদম, যাকে বলে যে ভাই না ভাই আমি পুজোয় আসবো, কারণ আমি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, এবং আমি পুজোয় সাকসেসফুল দিয়েছি, আমি পুজোতেও আসবো, আমি ক্রিসমাসেও আসবো, আমি 15ই আগস্টেও আসবো, ব্যাস। এই 3টে লক ডেট আমার, এই টাইমে আমি আসবো। যার আসার হয় এসো, যার আসার না হয় এসো না। এবার এখানে শুধুমাত্র স্ক্রিনিং কমিটি, শুধুমাত্র ফেডারেশন, শুধুমাত্র আম, আইনি ব্যাপার, এগুলোই কিন্তু এখানে সীমাবদ্ধ থাকছে না। আমার মনে হয় এখানে বাকি প্রোডাকশন হাউসরাও রীতিমতো ভয়ে থর থর করে কাঁপছে। কেন কাঁপছে জানো? কারণ মেগাস্টার দেব তো সব বক্স অফিসটা নিজের দিকে নিয়ে নিচ্ছে বাবা। ভয় লেগে যাচ্ছে, কি করব আমরা? ফেক বক্স অফিস কালেকশন, অন্যের নামে কালিমালিপ্ত করা, এসব করেও তো আমরা কিছু করতে পারছি না এই মানুষটাকে নিয়ে, আটকাতেই পারছি না কিছুতে। মাল্টিপ্লেক্স কালেকশনে সেই রঘু ডাকাতে গিয়ে গেছে সো কল জানলার ছবির থেকে। যাই হোক, ছবি বানানোতে মন দেওয়া উচিত আমার মনে হয়। কে আসছে, কার সাথে ক্ল্যাশ হচ্ছে, কি না হচ্ছে, এগুলো মাথায় না রেখে সিনেমাটা ভালো বানানোর দিকে মন দেওয়া উচিত। সে জানলাই হোক, আর সে সব হিএফই হোক, ঠিক আছে?
পরিষ্কার কথা। মানে যেই হোক না কেন, তাদের ছবি ভালো বানানোর দিকে মন দেওয়া উচিত। ছবি নিজের মতন ব্যবসা করবে। ভালো ছবি হলে পাবলিক খুঁজে নেবে। এই কথাটা আমার খুব ভালো লেগেছে রিসেন্ট টাইমসে। মানে ভালো ছবি হলে পাবলিক খুঁজে নেবে, আর ভালো ছবি যদি না হয়, হাজার ঝামেলা করেও, এই লাস্ট ইয়ার পুজোই হচ্ছে এক্সাম্পল, হাজার ঝামেলা করেও কিন্তু সেই ছবি বিরাট মার্কেট আউট করতে পারবে না। দেব থাকলে দেবদার নামে একটা ছবি চলার ব্যাপার থাকে, সেটা কিন্তু অন্যান্য ছবি। এবং সব থেকে বড় কথা, বাংলার হল মালিক যারা রয়েছেন, তারা কি এটাতে খুশি? দেবদা এটাও বলেছেন যে যে হল মালিকদের আমি এত ব্যবসা দিয়েছি পুজোর সময়, সেই হল মালিকরা কি খুশি এই পুরো বিষয়টাতে? এইটা আমার সব থেকে বড় জানার বিষয়। হল মালিকরা কি এটা মেনে নেবেন যে দেবকে আসতে দেওয়া হচ্ছে না পুজোর সময়? কারণ অনেক হল মালিক ওই স্ক্রিনিং কমিটির মিটিংয়ে থাকে, এবং দেবদার সামনে বলা হয়েছে যে তাকে না আসতে পুজোর সময়। এটা তো ঠিক না। তুমি ডিসাইড করে দিতে পারো না তুমি কখন আসবে, কে কখন আসবে, এটা প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে দুর্গাপুজো যদি তুমি ডিসাইডও করে দাও যে ভাই যারা A1 প্লেয়ার্সরা রয়েছে, জানি ভাই বেঙ্গলে কোনোদিনই নতুনদের জায়গা নেই, তারা পিছে মরে যাচ্ছে চিরকাল, সেটাই হবে, ঠিক আছে। চলো যে A1 প্লেয়ার্সগুলো আছে, সেই A1 প্লেয়ার্সগুলো পুজোর সময় আসবে, এটাও যদি আমি মাথায় রাখি, তো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, দেবদা পুজোর সময় দারুণ ব্যবসা দেয়। টেক্কাও ওই পুজোর 7টা দিন দুর্দান্ত চলেছে। রঘু ডাকাত দেখো, তুমি বাঘাযতীন দেখো, তুমি যে কোনো ছবি তুলে দেখো, মাল্টিপ্লেক্স কালেকশন দেখো। তো উনি দেয় যখন ব্যবসাটা, তাহলে আমি কেন ওনাকে ব্লক করব, বা আমি কি কি বেসিসে ওনাকে ব্লক করব? তার একটা ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত। এবং এই যে আজকে উইন্ডোজ ডিসেম্বর মাসে না এসে তারা জানুয়ারি মাসে 23rd জানুয়ারিতে চলে গেছে, অঙ্কুশদা তাদের সেখান থেকে এতে চলে গেছে, তোমার কি যেন বলে 9th জানুয়ারিতে চলে গেছে। এই সব কিছু যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার পিছনে একটা সব থেকে বড় উদাহরণ, সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে এত এত ঘটনা ঘটে গেল, তাদেরকে নিশ্চয়ই কিছু বেনিফিট দেওয়া হয়েছে। তো দেবদাকে কি বেনিফিট দিচ্ছ তুমি দুর্গাপুজোয় না এলে? মানে দেবদা যদি দুর্গাপুজোয় না এসে অন্য কোনো টাইমে আসেন, তাহলে তাকে তুমি কি বেনিফিটটা দিচ্ছ? আর কেনই বা উনি পুজো ছাড়বেন? এবার হতেই পারে যে জিদ্দা আসছেন, আসুক না, হোক না ক্ল্যাশ, কি সমস্যা? আমার তো বক্তব্য, কি সমস্যা? আর যদি দেবতাকে আটকানো হয়, সেটা খুব অন্যায় কাজ হবে, আমি বারবার বলছি। এবং সেই অন্যায়কে সাপোর্ট অন্তত আমি করব না, আমি তো করব না, অসম্ভব কোনো অন্যায়কে। এবং এই স্ক্রিনিং কমিটির ভবিষ্যৎ কি, সেটাও আমি বারবার বলছি, কিন্তু খুব একটা ভালো দিকে এগোচ্ছে না। কারণ কোন দিন দেখবে ভেঙে গুড়িয়ে দিয়েছে এই কমিটি। কারণ একজন যখন রুল ভাঙা শুরু করবে, বাকিরাও রুল ভাঙবে। রুল ভাঙতে শুরু হলেই স্ক্রিনিং কমিটির বেকার অবস্থা হয়ে যাবে। এরা যেটা চাইছে যে সুষ্ঠুভাবে রিলিজ হোক, কোনো ঝামেলা না হোক। এই স্ক্রিনিং কমিটি তৈরি হলো কেন? আজকে রঘুনাথ দাসের রক্তবীজের যে ঝামেলাটা, সে কারণে তৈরি হলো। তাহলে ভাই, আমার সিম্পল সাদা বাংলা কথা, ঠিক আছে, যে ভাই যদি আজকে ক্রেডিবিলিটি থাকে উইন্ডোজের পুজোয় আসার, ওদের তো মেনলি গরমের ছুটিতে আসার ডেট ছিল আগে, ওরা শিফট করে পুজোয় এসছে। পুজোয় কিন্তু দেব কত বললো, মানে 20 বছর ধরে আসছে, তবে তো 18টা বছরই হয়তো পুজোয় রিলিজ করেছে দেবতা। তো এই দেবদা পুজোর গেমের খেলার 18 বছরের প্লেয়ার হয়তো, উইন্ডোজের থেকে প্রিভিয়াসলি অনেক দিন ধরে পুজোয় উনি রিলিজ করছেন। তাহলে ওয়াই সে পুজোয় রিলিজ করবে না? কেন সে কম্প্রোমাইজ করবে? একদমই করা উচিত না, আমার তো তাই মনে হয়। এবং দেবদা তুমি এই রুলটা ভাঙো, তুমি ভাঙো এই রুলটা, যে না ভাই আমি ক্রিসমাসেও আসবো, আমি পুজোতেও আসবো, আমি 15ই আগস্টও আসবো, দ্যাটস ইট। আর আটকে লাভ নেই ভাই। আর যদি তুমি আটকাও, তাহলে জেনে রাখো দেবদা তো সেটা বলে দেবেন, মিডিয়া তো হাতে আছে দেবদার। তো দেবদা তো সেটা বলে দেবেন যে আমাকে পুজোয় আসতে দেওয়া হচ্ছে না। তাহলে তখন এখনই বলে দেওয়া হয়েছে, এখনই দেবদা বলে দিয়েছেন যে আমাকে পুজোয় আসতে দেওয়া হচ্ছে না। আমি 150টা হলের চিন্তা করি, সেই কারণে আসতে দেওয়া হচ্ছে না, যে আমি যেহেতু বড় ছবি নিয়ে আসি, আমি যেহেতু বড় ইয়ে করি, সে কারণে আসতে দেওয়া হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই আমাকে আমাকে ওই টাইমটাতে দেওয়াই হচ্ছে না, মানে ওই ওই সুযোগ, ওই পুজোর টাইমটাতে আসতে দেওয়া হচ্ছে না, আমাকে বারণ করে দেওয়া হয়েছে, তার সামনে তাকে বারণ করে দেওয়া হয়েছে। তো এটা যদি হয়, তাহলে একটা কথা বলবো ভাই, ভয় পেয়েছে। সিম্পল কথা, বাকি প্রোডাকশন ভয় পেয়েছে দেবতাকে, বড্ড ভয় পেয়েছে যে এই একটা লোক একা এসে সব গিলে নিয়ে নেবে, এই একটা লোক একা সব খেয়ে নেবে, আমরা কি করব, আমরা কি খাবো, আমরা তো মানে এঁঠো কাটাও কুড়িয়ে খেতে পাচ্ছি না এই একটা লোক আসলে। ভয় পেয়েছো? তাহলে শুনে রাখো, দেব যে সময় আসবে সে সময় ব্লকবাস্টার দেবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।